হ্যালো ফ্রেন্ডস, গ্রামীণ ভিডিও ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি মৃত্যুঞ্জয়। আজ দেখাবো একটি খুব আকর্ষণীয় ভিডিও, যেটা দেখলে সবাই সত্যি খুশি হয়ে যাবে। বাংলা সিনেমার তাবড় তাবড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এসছে এখানে নাদনা পাহাড়ের কাছে শুটিং করতে। তো চলো দেখাবো একে একে। খরাজ মুখার্জি থেকে শুরু করে অর্ঘ্য ব্যানার্জি, ভালো ভালো অ্যাক্টর এসছে। চলো কে কে এসছে দেখাবার চেষ্টা করছি, যদি তারা ঢুকতে দেয় অবশ্যই তাদেরকে দেখাবো। তো চলো। ফ্রেন্ডস দেখো, ডিরেক্টরের কাছাকাছি চলে এসেছি। ডিরেক্টর হলেন এখানে ধ্রুব ব্যানার্জি, যার আপকামিং ছবি দেব অভিনীত রঘু ডাকাত আসতে চলেছে। এর আগে তিনি গোলন্দাজ করেছেন, এবং আরেকটি আপকামিং বাংলা ছবি রয়েছে কর্ণ সুবর্ণের গুপ্তধন, যেখানে আবির এবং অর্জুন অভিনয় করেছেন। তো চলো, খুব কাছাকাছি চলে এসেছি, রজতাভ দত্তর কাছে যাওয়ার চেষ্টা করছি। তো দেখো ফ্রেন্ডস, আমি ডিরেক্টরের পিছনে দাঁড়িয়ে আছি এবং দেখছি একটা জলাশয়, সেই জলাশয়ের কাছে শুটিং হচ্ছে। সেখানে দেখো খুব কাছে থেকে খরাজ মুখার্জিকে দেখালাম, এবং তার পাশে রয়েছে একদম দুর্দান্ত নতুন প্রজন্মের নায়ক উজান চ্যাটার্জি, সুদীপ্ত রয়েছে, অর্ঘ্য ব্যানার্জি রয়েছে, আর কারা কারা রয়েছে দেখাবার চেষ্টা করব। খুব কাছে যাওয়ার চেষ্টা করছি, যদিও ক্যামেরা অ্যালাউ নেই। আমি খুব সতর্কভাবে ঢুকে পড়েছি এবং কোনো রকমে তুলছি। তো চলো দেখতে থাকো। ওপরে মার্বেলের শহীদ বেদি বানিয়ে দেবো, ঠিক আছে? আমি close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. স্যার একটু টাটা দিয়ে দেন। স্যার একটু টাটা দিয়ে দেন। তো ফ্রেন্ডস দেখো, আরেক জায়গায় শুটিং হবে। তো চলে যাচ্ছেন খরাজ মুখার্জি। তো তাকে খুব কাছে থেকে দেখাচ্ছি, একদম সামনে রয়েছি আমি। গাড়িতে উঠছেন, এখান থেকে গাড়িগুলো চলে যাবে নান্না পাহাড়ের, যেখানে হ্রদের মতো জলাশয় রয়েছে, পাহাড়ের উপর শুটিং হবে। তো ফ্রেন্ডস দেখো, উজান চ্যাটার্জি, অর্ঘ্য ব্যানার্জি এবং সুদীপ্ত নতুন প্রজন্মের নতুন নায়ক। অনেকগুলি সিনেমা ইতিমধ্যে তারা করে ফেলেছে, তাদের পিছু পিছু আমি আসছি। দেখো এই যে রজতাভ দত্ত, এবং তার পিছনে যে গেরুয়া পোশাক, তাকেও দেখেছেন অনেক সিরিয়ালে। তো চলো আরও কাছাকাছি দেখার চেষ্টা করব। এই যে দেখো উজান চ্যাটার্জি, তার সাথে কথা বলছি। তো সে বলল একটু পরে তার ছবি দেবে। তো দেখি, অপেক্ষায় থাকি। এই যে বন্ধুরা দেখো, ধ্রুব ব্যানার্জি ডিরেক্টর, তার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। তার আপকামিং ছবি রঘু ডাকাত দেব অভিনয় করেছে, তার আগে গোলন্দাজ করেছে, এবং আরেকটি আবিরের রয়েছে কর্ণ সুবর্ণের গুপ্তধন, তার কাছে জানতে পারলাম। সেগুলো রিলিজ হবে শীঘ্রই। দেখো খুব কাছে থেকে দেখাচ্ছি ধ্রুব ব্যানার্জিকে। দেখো বন্ধুরা, কোরিওগ্রাফার ম্যাডামের সাথে কথা বলছি, তার কাছে জানতে পারলাম যে সিনেমাটির শুটিং চলছে সেটা হলো বগলা মামা। হ্যালো ফ্রেন্ড, আমরা তো শুটিং স্পটে চলে এসেছি, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমরা সবারই কাছে সাক্ষাৎকার নিতে পারলাম না। তবুও আমি দেখানোর চেষ্টা করলাম সবাইকে কাছে থেকে, এবং রনিদা, এছাড়াও রয়েছে অর্ঘ্য এবং ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি রয়েছেন। প্রত্যেককেই কাছে থেকে দেখাবার চেষ্টা করবো। চলো আরেক জায়গায় শুটিং হবে,
একে একে গাড়িগুলো বেরিয়ে গেল। তো চলো আমরা দেখি, দেখানোর চেষ্টা করছি। এই দেখো সামনে যে লোকেশন, এখানে শ্যুটিং হলো এবং আমরা এবার আগাবো। এই সাইডটায় যে নান্দনা পাহাড়, এই নান্দনা পাহাড়ের দিয়ে গাড়িগুলো যাবে। তো চলো আমরাও যাচ্ছি, সেখানে দেখা পাচ্ছি। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go. হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরেক জায়গায় শুটিং স্পট, যেখানে বগলা মামা সিনেমার শুটিং চলছে। এই সিনেমার পরিচালক ধ্রুব ব্যানার্জির সাথে কথা হলো এবং খরাজদার সাথে কথা হলো, খরাজ মুখার্জি এবং রনিদার সাথে খুব কাছাকাছিভাবেই কথা হলো। রনিদা হলো সেই আমাদের সেই পরিচিত ভিলেন রজতাভ দত্ত। তো আরও অনেক অ্যাক্টর রয়েছে নতুন নতুন, তাদেরকে দেখাবার চেষ্টা করবো খুব কাছে থেকে। তো চলো আমরা যাই সেখানে, আস্তে আস্তে আমরা আগাই। দেখো একটা গাড়ি আসছে পিছন দিকে, নিয়ে নাও। তো আমরা দেখো একটা সিনেমার অ্যাক্ট্রেস আসছে এই গাড়িতে, আমরা তারপরে খুব কাছে চলে যাব রজতাভ এবং ধ্রুব ব্যানার্জির কাছে। দেখো এই গাড়ির ক্যামেরা ঘোরো, ক্যামেরা, এই দেখো গাড়ি যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি নান্দনা পাহাড়ের কাছে, যে পাহাড়নাথ মন্দির। এই দেখো পাহাড়নাথ মন্দির, মা জগদ্ধাত্রী মন্দির সঙ্গে পাশে। এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে এর আগে হয়েছে বেগম জান এবং রাজ কাহিনী, সেটাও আমি এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আজকে চলে এসেছি, এখানে চলছে বগলা মামা নামে বাংলা মুভির শুটিং। বিভিন্ন স্পটে হলো, আমরা খুব কাছে থেকে তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছি। তো রজতাভ দত্ত এবং খরাজ মুখার্জি ছিলেন, ধ্রুব ব্যানার্জির সাথে কথা হয়েছে। তো চলো দেখো, এখানে রান্না হচ্ছে ওদের শুটিংয়ের বিভিন্ন জায়গা থেকে, তারা এখানে খাওয়া দাওয়া করে আবার পরবর্তী লোকেশনে যাবে। এগিয়ে যাচ্ছি সিনেমার নায়কের সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং ভিডিও করার জন্য। পারমিশন দেয় কিনা দেখি। দেখো ভিডিও করতে দিল না, কিন্তু তারা ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলো। ফ্রেন্ডস, আমরা শুটিং স্পট আরেক জায়গায় চলে এসেছি। চলো, সেখানে পাহাড় কেটে একটা জলাশয় তৈরি হয়েছে হ্রদের মতো, সেখানে শুটিং হচ্ছে বগলা মামা সিনেমার নতুন বাংলা মুভি বগলা মামা। সেখানে রয়েছে ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তাদের সাথে আমি কথা বললাম। এইমাত্র উজান এবং সুদীপের সাথে ছবি হলো, কথা হলো, এবং রয়েছে রজতাভ দত্ত, এছাড়া রয়েছে খরাজ মুখার্জি। প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। এই যে সামনে দেখছো, এটা নান্দনা পাহাড়। এখানে এর আগে অনেক শুটিং হয়েছে। এখানে যেমন ধরো হয়েছে বেগম জান এবং হয়েছে রাজ কাহিনীর মতো ভালো ভালো শুটিং, যেগুলো জাতীয় পুরস্কার পেয়েছে। তো চলো আর দেরি না করে দেখাই যেখানে শুটিং হচ্ছে। চলে এসো, আমি আগাচ্ছি আস্তে আস্তে। দেখো কেমন রাস্তা, এখানে এতটা কষ্ট করে এসেছি, তো দেখবে কেমন ভিডিওটা। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's তো বন্ধুরা, এই দেখো আমার কমেডিয়ান গ্রামীণ ভিডিওর সন্দীপ এবং ক্যামেরাম্যান রয়েছে অর্পণ। আমরা এখন চলে যাব। close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো বন্ধুরা, এখানে একটা মজার ঘটনা হলো, এখানে জনসাধারণের ঢোকার নিষেধ আছে। তো আমি ভাবলাম পুলিশে হয়তো আমাকে যেতে দেবে না। তো হয়েছে কি, পুলিশটাই ভেবেছে হয়তো আমি শুটিং দলেরই কেউ একজন, তাই যেতে দিয়েছে। তাই ঢুকে পড়েছি একদম শুটিং স্পটে। আমরা এখন প্রায় 2 তাল গাছ উপরে আছি, কারণ এখানে গ্রানাইট শিলা কেটে হ্রদের মতো একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ের পার এটা, তার উপরে শুটিং হচ্ছে। বহু নিচে গাড়িগুলি রয়েছে। তো দেখো এখানে জনসাধারণ কেউ নেই, শুধু কয়েকজন পুলিশকর্মী। আমি ঢুকে পড়েছি। বলুন যে আমার এটা নিউজ চ্যানেল থেকে এসেছি, একটু ভিডিও করবো, তোমরা যদি আরামসে করো না, আপনি কোনো চাপ নেই। ঠিক আছে, এটা অন্য কেস হয়ে যায়। আমার লিগেল প্রসেসে চলি, তো একটা সিস্টেম আছে, সবারই সিস্টেম আছে। আমরা এই চুরি চামারি করে শুটিং করি না, অনেক লিগেল প্রসেস আছে। এর আগে হয়েছে তো এখানে, সেটা যে ভিডিও করতে গেলে আগে পারমিশন নিতে হবে, আগে পারমিশন নিই তারপর করো। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। ওই সামনে বসে আছে, যাও। তো একজন কর্মী আমাকে বলল যে পারমিশন নিয়ে তারপরে ভিডিও করুন, না হলে তাদের অসুবিধা আছে। তো আমি বললাম ডিরেক্টরের সাথে কথা বলবো।
তো নিয়ে যাচ্ছে, দেখি ডিরেক্টরের কাছে কথা বলে অবশেষে তারা রাজি হলেন এবং কয়েকটি শর্তে তারা এই ভিডিও করতে নির্দেশ দিলেন। বন্ধুরা নিচে দেখো গভীর গর্ত, সেখানে জলাশয়ের মতো মাছ চাষ করা হয়েছে। বন্ধুরা দেখো মেকআপ চলছে, দেখো ডান দিকে রজতাভ দত্ত মেকআপ হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বহু নিচে কেমন সাজানো হয়েছে, রাত্রে এখানে শুটিং হবে। বাকি শুটিংগুলি রাত্রে হবে, এখন সন্ধে হয়ে আসছে, আমাদেরকে ফিরতে হবে, তো আর দেখাতে পারলাম না, আমরা ফিরছি এবার বাড়ি। আমরা বিকেল 2:30টায় এসেছি এবং আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, তাই সন্ধে চলে এলো প্রায়, আমরা ফিরে যাচ্ছি। এখন দেখো মাঝখানে আমরা টিফিন করছি এখানে, তারপর বাড়ি ফিরবো, রাত হয়ে যাবে অনেকটা। বন্ধুরা গ্রামীণ ভিডিও ইউটিউব চ্যানেলের এটা সেকেন্ড ব্লগ, কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও।